হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সবাইকে জানাই আমাদের তরফ থেকে শুভ নববর্ষ। আর ইন্ট্রো দিতে দিতে চলে এসেছি মেলায়। আজকে সেভাবে ইন্ট্রো দিয়ে আসিনি, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখনও চড়ক ঘোরানো শুরু করেনি। আমার তো ভীষণই ভয় করে, কারণ ওই আমার না একটু কেমন যেন লাগে। এটা আমার আগাগোড়াই ছোটো থেকে এটা মানে এত দেখে আসছি, তাও একটা ভেতরে একটা ভয় কাজ করে। এই যে তারপরে এসেছে এখন হচ্ছে আইসক্রিম খেতে। গরম পড়েছে, তো আইসক্রিম দেখলে তো খেতে ইচ্ছে করবে। আর এমন টাইমে গেছি না, মানে এত খিদে লেগে গেছিলো। আর ভেবেছিলাম আইসক্রিমটা খুব সুন্দর হবে। এটা হচ্ছে মটকা, আই থিঙ্ক, হ্যাঁ মটকা মালাই। মটকা নামটা কেমন না? তো ওটা বসে বসে করো না ভাই, বসে করো না। এই যারা সমাজে আছে তোমাদের খুলে বসে বলছে রনি, আর এখানে যে ভোটারেন সে গুরুদেব থাকবেন, বাদ বাকি তোমাদের সবাইকে ডাকছে ওই বইয়ের ওখানে। আর এখান থেকে একজন সন্ন্যাসীকে বলবো দেখবার জন্য, সাইড করে দেওয়ার জন্য। এই সবাইকে সাইড করে দাও। একটু চারপাশ থেকে সবাই যদি বসে থাকো, সবাই দেখতে পারবে, সবাই ছবি তুলতে পারবে। আমাদের খুব বড় একজন ডাক্তারবাবু, ডাক্তার রহমান আল্লাহ এসেছেন আমাদের মধ্যে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আছেন আমাদের পঞ্চায়েত প্রধান গৌতম বিশ্বাস, আছেন পঞ্চায়েত সদস্য গৌতম বিশ্বাস, এবং পঞ্চায়েতের খুব বিশিষ্ট মানুষ মাদন কাকু আমাদের মধ্যে এসছেন। রনি রায়, রনি রায়, ভাই সন্ন্যাসী আপনাদের সবাইকে জানাই শুভ চড়ক পুজো এবং শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বসে পড়াচ্ছে আমাদের খুব বড় মাপের একজন সন্ন্যাসী রনি রায়। তোমরা তো দেখলেই বসি ফোটানো হচ্ছিল, আর এইদিকে দেখো চড়ক ঘোরানো শুরু করে ফেলেছে। আর আমার ভয় লাগছিল বলে ওরকম করে দিচ্ছে। সিরিয়াসলি আমার মানে ও এখনও তো চড়ক ঘোরায়নি। না না না, মেন কথা ওই যে বড়শি ফোটা ছিল, তো ওটা দেখে আমার ভয় লাগছিল। তোমরা তো দেখলেই, আর আমি পুরো ভিডিওটা দেখেছি। এখানে আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না। আর এই যে এখানে আর আলোগুলো দিয়েছিল, তো আলোগুলোর জন্য একটু কেমন লাগছিল। তারপরে এখানে গিয়ে ঝামেলা বেঁধে গেছে একটা মহিলার সাথে। ঠিক আছে, ওই মহিলাটা, তোমরা তো চড়ক উপর দিয়ে ঘুরে দেখবে, কিন্তু এখানে গিয়ে ইচ্ছাকৃতভাবে ঝামেলা বাঁধিয়েছে। আমাকে সামনে যেতে দেবে না, ওনার সামনে পুরো ফাঁকা থাকতে হবে। এটা কি সম্ভব বলো? মেলায় এত ভিড়, মানুষ তো একটু আগে পিছে দাঁড়াবেই, তাও সমস্যা। যাই হোক, এখানে আবার চলে যাচ্ছিলো বারে বারে কারেন্ট। তারপরে তো 2-3 বার যাওয়ার পরে অবশেষে এই যে হাত তুলছি, সবাই এখানে বাজনা বাজাচ্ছিল, সবাই মিলে হাত তুলে নাচছিল। আমি তো আর নাচতে পারি না, নর্মাল জাস্ট একটু হাতে তুলেছি। এই যে ও আবার ওকে দেখাচ্ছিল, এই যে দেখো, মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো, আর আমার যে কীরকম লাগছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। মানে একটু ভয় করে, জানি না কার কী কেমন লাগে, বাট আমার আগাগোড়াই ওই যে বললাম ছোট থেকে আমার একটু ভয় লাগে দেখতে। কিন্তু মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই এখানে। তো
তারপরে এখানে হয় আরও এক জায়গায় হয়, সেখানে আর যাইনি। ও বারে বারে আমার রিয়াকশানগুলো নিচ্ছিল, ভয় লাগছিল, সেই জন্য রিয়াকশানগুলো নিচ্ছিল। আর আমরা সবাই গেছিলাম, দিদি গেছিলো, ও মাটা সবাই গেছিলো, ওইদিকে বসেছিল সবাই, আর আমরা দাঁড়িয়েছিলাম। এই যে দেখো, ভালো করে বুঝতে পারছো কি না। আর এটা সবার ওখানে হয়, সবাই তো দেখতেই পাও, তাই না? আর তারপরে আর কি, এই যে ঘোরানো হচ্ছে, আমি এখন ভয়েস ওভার দেখছি তো, আমি মানে বসেছিলাম, আমি আর মানে বসে থাকতে পারছি না, আমি এখন হেঁটে চলে বেড়াচ্ছি, এরকম লাগছে আমার। তারপরে আর কি, এই যে ঘোরানো হচ্ছে, আর গাছটা এত সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিল না। আর জানো তো হচ্ছে, আমি না এটা প্রথমবার দেখলাম যে ত্রিশূল ফোটায়, মানে কেমন বলো তো, পেটের এক সাইডে, আর জিভেও একটা কি একটা ফুটিয়েছিল। আমি না এটা প্রথম দেখলাম, আমি আগে কখনো দেখিনি। তোমরা কি দেখেছো? আমাকে একটু কমেন্টে জানিও তো, মানে এটা আমার প্রথম। তারপরে আর কি, আমার তো দেখে একটু ভয় ভয়ই লাগছিল, সবাইকে হাততালি দিতে বলছিল, আমরা হাততালি দিচ্ছিলাম, এখনও ঘোরাচ্ছিল। আর দেখাতে পারলাম না কোন মহিলাটা ঝগড়া বাঁধিয়েছিল, না হলে ঠিক দেখাতাম আমি তোমাদেরকে। তারপরে ওখানে 4 জন মতো ঘুরেছিল। এই জায়গাটা একটু মানে হয় নাকি, ছোট হয়, যে গাছটা একটু নড়ে গেছিলো, অনেকক্ষণ ধরে ঘুরছিল বলে সবাই গাছটা ধরেছিল। দেখো বেলুনগুলো কি সুন্দর লাগছে না উপর দিয়ে দেখতে। এবার আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, ফাংশান দেখতে যাব। ফাংশান বলতে হ্যাঁ ফাংশান, ওই যে এটা হচ্ছে বদ্দি, আমি ধরে নিয়ে আসলাম। আর ভীষণ গরম লাগছিল, কি আর বলবো। ওই যে পুরো কমপ্লিট এখন। এই যে রাহুলকে দেখো, ওকে তো ক্যামেরায় নিয়ে আসাই হচ্ছিল না, বলবে পরে তুই আমাকে ক্যামেরা দেখাচ্ছিলিই না, সেজন্য আমি আবার একটু দেখিয়ে দিলাম, নয়তো ওনার আবার রাগ হয়ে যাবে। কে বাবা রাগ সহ্য করে, এর থেকে দেখিয়ে দেওয়া অনেক ভালো। তারপরে আমরা বলছিলাম এখান থেকে আমরা এখন চলে যাব ফাংশন দেখতে। ওখানেও গিয়ে আমরা কিছুই দেখতে পারিনি, জানো তো। এই যে দেখো চলে এসেছি, কিন্তু দেখতেই পারিনি। মেন কথা খিদে লেগে গেছিলো, আমি এত পরিমাণে খেতে পারি না, মানে হাবিজাবি বলছি, হাবিজাবি। এই যে ঘুগনি 2 প্লেট, ঘুগনি, আইসক্রিম, ফুচকা, স্যান্ডউইচ, এগরোল, মানে এই সব খেয়ে বেড়াই। তা আমি মোটা হব নাকি তোমরা মোটা হবে বলো তো? অনেকক্ষণ বক করলাম, এবার টাটা। কারণ দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। এক ভিডিওতে যদি আমি সব বক করে ফেলি, তাহলে পরের ভিডিওতে কি করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।